আছে। প্রিয় শিক্ষার্থীরা, গত মাসে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে অনলাইন ক্লাসে পার্টিসিপেট করেছো এটা তোমাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। আশা করি তোমরা আজকের ক্লাসগুলো সুন্দর ভালো করে শুনবে, এবার কোনো কাল্পনা করবে না। আর কোথাও কোনো সমস্যা থাকলে সেটি আমাকে বলবে, আমি তোমাদেরকে ভালো করে সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা পূর্বে আমরা যে ক্লাস করেছিলাম সেই ক্লাসের বাকি যে যেগুলো সেখান থেকে আমরা স্টেপভাবে আগাবো। আমরা পূর্বে আমরা নির্দেশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পর্যায়ক্রমে নির্দেশনের বাকি যে এগুলো সেগুলো আমরা ধারাবাহিকভাবে শিখব। এখন নির্দেশনের কতগুলো কত ওয়ার্ড আছে, কতগুলো ওয়ার্ড আছে যেগুলিকে আমরা বলি নৈকট্য সূচক কতগুলো ওয়ার্ডস বা শব্দ ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তিত ওই দূরত্ব সূচক শব্দে পরিবর্তিত হয়। তাই আমরা নির্দেশ শব্দটি অনুসরণ করি। নৈকট্য সূচক কতগুলো ওয়ার্ডস বা শব্দ ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তিত হয়ে দূরত্ব সূচক শব্দে পরিণত হয়। তাই আমরা এগুলো ভালোভাবে সুন্দর শেখার জন্য আমরা নির্দেশ শব্দটি আমরা অনুসরণ করি। তাই আমরা দেখে নির্দেশ শব্দগুলিতে কি কি আমরা শিখতে পারি। যেমন এখানে আছে আমাদের সম্পূর্ণ আছে তো আচ্ছা, আমরা এই সর্বনা করে আমরা ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট রিলেশন, indirect relation. একটা হলো যেমন দিস এটা পরিবর্তিত হয়ে যাবে কি দ্যাট। তারপর আছে দিস these, those. তারপর আছে come আছে go। তারপর আছে go হবে কি live। তারপর আছে here जो कि তারপর আছে টু ডি টু হবে দ্যাট তারপর আমরা আবার বলতে পারি বলি डेफिनेशन इतना से लग गया is this that this those come go ago before here there today that। প্রিয় শিক্ষার্থীরা, আবার খেয়াল করে দেখো, এটা ডাইরেক্ট রিলেশন, এটা ইনডাইরেক্ট রিলেশন। যদি ডাইরেক্ট রিলেশনে দিস থাকে ইনডাইরেক্ট দ্যাট হবে, the direct relation this থাকে this indirect relation those হবে, the direct relation কাম থাকে indirect হবে, the direct relation ago থাকে indirect relation before হবে, যদি ডাইরেক্ট relation here থাকে indirect there হবে, যদি ডাইরেক্ট relation today থাকে তাহলে indirect that হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই এগুলো বুঝেছো। আমার ধরো কিছু বাকি আছে, সেগুলো আবার তোমাদেরকে দেখাচ্ছি।
ডাইরেক্ট রিলেশন, আরটা বলতে আমরা ইনডাইরেক্ট রিলেশন। এই যেমন আমরা সেখানে টুমরো TUMO RRO টুমরো থাকলে হবে the next day বা the following day or the following following day. Yesterday থাকলে হবে the previous day, PREVIOUS, previous day. তারপরে now থাকলে কি then, তারপরে last night and night, last night, the previous night, the previous night. তারপরে tomorrow অর্থাৎ tomorrow the next day বা the following day. তারপরে yesterday the previous day, now then last night the previous night. তারপরে এগুলি মোটামুটি তারপরে যে tomorrow night আমরা বলতে পারি the next night বা the following night. তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমার সবাই খেয়াল করে দেখো, ক্যালকুলেশন সবাই বাকি কিছু ডকুমেন্টের সাথে সবাইগুলো আবার দেখো। tomorrow অর্থাৎ tomorrow the next day বা the following day, yesterday the previous day, now then last night the previous night, তারপর tomorrow night the next night বা the following night. প্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি তোমরা সবাই ভালোভাবে সুন্দরভাবে শিখেছো। এখন আমরা আমাদের পূর্ববর্তী কাজ অর্থাৎ আমরা এখন যে সেন্টেন্সের নেরেশন আমরা সেই নেরেশনে চলে যাব। আশা করি তোমাদের এই ব্যাপারে কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় তোমরা ভালোভাবে বাইরে সুন্দর করে একবার শুনবা, নেক্সট ক্লাসে আবার তোমরা আমাকে পরবর্তী প্রশ্ন করতে পারবা। আশা করি তাতে কোনো সমস্যা হবে না। তো তোমরা আরেকবার খেয়াল করে দেখো, সুন্দর সময় শোনো। টুমরো থাকলে কি হবে the next, yesterday the previous day, now then last night the previous night, tomorrow night the next night. গত ক্লাসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের রেশন সম্পর্কে আলোচনা করতে গিয়েছিলাম। আমরা গত ক্লাসে আমরা যে অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আমরা ডিসকাস করতে গিয়েছিলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সের রিলেশন। অ্যাসার্টিভ সেন্টেন্স এগুলো আমরা পাস করলাম। আমরা যে সেন্টেন্সের রিলেশন, এই পাস করটা সেন্টেন্স রিলেশন আবার টেন্সের রিলেশন ভালোভাবে সুন্দর করে সেটা আমরা বিশ্লেষণ করে যাব। অ্যাসার্টিভ সেন্টেন্সের রিলেশন এটা হলো কি দেখো স্ট্রাকচার, এটা কি
STRUCTURE স্ট্রাকচার। স্ট্রাকচার হলো কি? প্রথমে সাবজেক্ট প্লাস সে অবলিক এল প্লাস দ্যাট প্লাস reputed species subject, reputed species subject plus verb plus বাকি অংশ। এই তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের রিলেশনটার নিয়মটা কি বা স্ট্রাকচারটা কি। যখনই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টলি আমরা রূপান্তরিত করব, যখনই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের রিলেশনকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টলি রূপান্তরিত করব, সেই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা বা রুলটা বা নিয়মটা কি হতে পারে। স্ট্রাকচার STRUCTURE, এই যে প্রথম হবে ডাইরেক্ট রিলেশনের ইনডাইরেক্ট হবে, ডাইরেক্ট রিলেশনের সাবজেক্টটা থাকবে, ইনডাইরেক্ট থেকে সে সাবজেক্টটা হবে। তারপরে সাধারণত এই সেট টু পরিবর্তে, আপনার আমি প্রেজেন্ট টেন্সে লিখছি, সেট টু পরিবর্তে টোল্ড হবে, সেট টু পরিবর্তে টোল্ড হবে। তারপরে যদি অবজেক্ট থাকে তাহলে এটা একটা অবজেক্ট হবে, যদি অবজেক্ট থাকে না থাকলে আমাদের প্রয়োজন নাই। তারপরে ইনভার্টেড কমাতে গিয়ারটা দ্যাট হবে। তারপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। প্রিয় শিক্ষার্থীরা, তো আবার ক্যালকুলেশন দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারের কি সুন্দর করে সবাই ক্যালকুলেশন সবাই ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করো সবাই। শান্তভাবে সুন্দর করে অ্যাটেনটিভলি ভাবে দেখো। প্রথম হলো ডাইরেক্ট রিলেশনে যে সাবজেক্টটা থাকবে, ইনডাইরেক্ট সাবজেক্ট হবে। তারপর এখানে আছে সে অবলিক টেল, অর্থাৎ এখানে যদি সেট টু থাকে তাহলে আমরা সেট টু পরিবর্তে আমরা কি লিখবো, আমরা টোল লিখবো। আর অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট আমরা অবজেক্ট লিখবো। আর ইনভার্টেড কমা উঠে গিয়ে একটা দ্যাট হবে, কনজাংশন একটা দ্যাট হবে। তারপরে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট কি হবে, তারপরে ভার্ব হবে, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারো, ভুল করবে না, সবাই বুঝেছো। এবার আমরা কিছু